আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। বলছে আপনে করিমু ভক্ত ভাব, অর্থাৎ প্রভু বলছেন আমি নিজে ভক্ত সেজে, ভক্তরা যেভাবে প্রভুকে ভজনা করে কিভাবে করতে হয় সেই ভাব নিয়ে প্রভু অঙ্গীকার করে তিনি কি করলেন, জীবকে শিক্ষা দিলেন যে কিভাবে প্রভুকে ভজনা করতে হয়, সেটা প্রভু নিজে শিক্ষা দিলেন। তাই বলছেন আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। বলছে আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে তিনি কি করলেন, নিজে আচরিয়া জীবকে শিক্ষা দিলেন, কাঁদিয়া কাঁদাইলেন। অর্থাৎ প্রভুর জন্য এইভাবে ক্রন্দন করতে হয়, বিরহ করতে হয়, প্রভুর সেইভাবে ভক্তভাব অঙ্গীকার করে প্রভু সেই শিক্ষা দান করলেন। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। প্রভু বলছেন আপনে, অর্থাৎ প্রভু যদি নিজে এই ভক্তভাব অঙ্গীকার না করে যদি কিভাবে ভজন করতে হয়, কিভাবে সাধন ভজন করতে হয়, কিভাবে প্রভুকে ডাকতে হয়, সেবা পূজা দিতে হয়, এটা যদি প্রভু নিজে আচরিয়া জীবকে শিক্ষা না দিতেন তাহলে জীব সেটা শিখতে পারত না। সেই জন্যই প্রভু এই শিক্ষাটা নিজে আচরিয়া জীবকে কি করছেন, জগতের জীবকে শিক্ষা দিয়েছেন। এবং এই কথা গীতা ভাগবতে সর্বত্রই লেখা আছে। তাই বলা হয়েছে এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সাধুদিগের পরিত্রাণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিতেছেন, অর্থাৎ বলিতেছেন, শ্রীকৃষ্ণ দাপরে অর্জুনকে বলিতেছেন, শ্রীমদ্ ভাগবত গীতায়ম 4/8 শ্লোক কি বলছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুদের পরিত্রাণের জন্য, আর বিনাশায় দুষ্কৃতাম, অর্থাৎ দুষ্কৃতীদের বিনাশের জন্য। অর্থাৎ দুষ্কৃতীরা কি করে, সাধুদের উৎপীড়ন করে, আর সেই সাধুদের রক্ষার জন্য, দুষ্টদের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনা থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ প্রভু অবতীর্ণ হন যুগে যুগে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিতেছেন সাধুদিগের পরিত্রাণ, দুর্জনের বিনাশ, ধর্মের সংস্থাপন, এই 3 উদ্দেশ্যে যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাহলে প্রভু যুগে যুগে কেন অবতীর্ণ হন, সাধুদের পরিত্রাণ অর্থাৎ সাধুদের উদ্ধারের জন্য, আর দুষ্ট ব্যক্তিদের নিধন করে ধর্ম সংস্থাপন করার জন্য। কারণ প্রভু দেখেছেন এই দুষ্ট ব্যক্তিরা সাধুদের ধর্মতে কি করছে, ধর্ম করতে বাধা দিচ্ছে, ধর্ম সংস্থাপনে বাধা দিচ্ছে, ধর্ম প্রচারে বাধা দিচ্ছে। তাই সেই দুষ্ট ব্যক্তিদের প্রভু কী করেন, নিধন করে সাধুরা যাতে ধর্ম প্রচার কার্যে এগিয়ে যেতে পারেন, জগতে যাতে মঙ্গল করতে পারেন, সেই জন্য প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিতেছেন, আমি যদি ধর্মকর্ম না করি তাহলে এই লোকজগৎ বিনষ্ট হবে,
আমিও শঙ্করের কর্তা হব, সৃষ্টিও লুপ্ত হবে। তা প্রভু কি বলছেন, আমি যদি ধর্মকর্ম না করি, প্রভু যদি নিজে ধর্ম আচরিয়া জীবকে শিক্ষা না দেন, তাহলে কি করবে? জীব সেই শিক্ষা গ্রহণ করবে না। প্রভু নিজে আচরিয়েছেন, অর্থাৎ প্রভু নিজে নাম করেছেন, তিনি হরি বলছেনও হরি। তাহলে তিনি হরি হয়েও তিনি হরির নাম করেছেন। অর্থাৎ তিনি যদি হরির নাম দিবানিশি না করেন, তাহলে জীবে কি করবে? সেই নাম গ্রহণ করবে না। সেই জন্যই প্রভু বলেছেন, আমি যদি ধর্মকর্ম না করি তাহলে এই জগৎ বিনষ্ট হবে, অর্থাৎ কেউ সেই নাম গ্রহণ করবে না, নাম জপ করবে না। প্রভু দিবানিশি কি করছেন? এই বৈকুণ্ঠ ধামে এই গৌর নাম সদা সর্বদা কি করছেন? প্রভু বলে যাচ্ছেন, প্রভুর নাম প্রভুই জপ করে যাচ্ছেন। কেন? এই নাম কোথায় হচ্ছে? বৈকুণ্ঠে। শ্বাস প্রশ্বাস নেই, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি হচ্ছে? সেই নাম উচ্চারিত হয়ে যাচ্ছে, প্রভুর সেই নাম। এবং এই জন্যই প্রভু বলছেন যে আমি যদি ধর্মকর্ম না করি তাহলে এই লোকজগৎ বিনষ্ট হবে। এবং কি হবে? সৃষ্টিও তখন লুপ্ত হয়ে যাবে। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ দেখেই অন্য সকলে কি করেন? আচরণ শেখে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি, অর্থাৎ প্রভু যে সাধুরূপ ধরে জগতে এসছেন, সেই সাধুদের কি আচরণ দেখেই অন্য সকলে সেই আচরণটাই শিখেন। অর্থাৎ সাধুরা যেইভাবে পরহিতের জন্য জগতে বিচরণ করে সকল জীবকে কি করেন? উপদেশ দিয়ে থাকেন, সেই শিক্ষাটাই কি করেন? অন্য যারা সাধারণ ব্যক্তি আছেন তারাও সেটা গ্রহণ করেন। সেই জন্যই বলছে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ দেখেই অন্য সকলে আচরণ শেখে। তিনি বা প্রমাণ বলে নির্দেশ করে যান, অন্যেরা তারই অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে নির্দেশ করে যান, অন্যেরা তারই অনুসরণ করে। অর্থাৎ তিনি শাস্ত্র অনুসারে, অর্থাৎ যেটা সঠিক সেটাই কি করেন? নির্দেশ দিয়ে যান, আর অন্যেরা সেটাই অনুসরণ করে। অর্থাৎ সাধুরা কি করে? শাস্ত্রের যা যা সিদ্ধান্ত আছে সেটাকেই নির্দেশ করেন যে এইভাবে তুমি সাধন ভজন করো। সেই জন্যই বলছে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুর সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। অর্থাৎ সাধুদের সঙ্গ না করলে কোনো জীবের কোনো মুক্তি নেই, কারণ সাধুদের কাছেই সেই প্রেমের ভাণ্ডার, তথ্য ভাণ্ডার রয়েছে। সাধুরাই সেটা কি করেন? সর্বজীবের মাঝে সেটা বিতরণ করেন, যারা সেটা নিতে চায়। আর যারা নিতে চায় না তাদের কাছে তো সাধুরা বলতে যান না। এই জন্যই কী করতে হয়? সাধুদের কাছ থেকে সেই জিনিসটা গ্রহণ করতে হয়, তাদের কাছ থেকে সেই রস ভাণ্ডার, কীভাবে প্রভুকে পাওয়া যায় সেই তত্ত্ব কথাগুলো সাধুদের কাছ থেকে কিনে হৃদয়ে ধারণ করতে হয় এবং সেইভাবেই পথ চলতে হয়। যোগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। প্রভু বলছেন যে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। প্রভুর যে অংশ, এই অংশ হইতেই যুগ ধর্ম প্রবর্তন হয়। আর এই যে প্রেম, ব্রজ প্রেম, এটা প্রভু ছাড়া আর কারোই দেওয়া সম্ভব নয়। সেই জন্যই প্রভু বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে,
আর আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে, অর্থাৎ প্রভু স্বয়ং যদি অবতীর্ণ না হন তাহলে এই প্রেম ভক্তি জীবের কাছে পৌঁছায় না, আর জীবেও সেটা পেতে পারে না। তাই প্রভু বলছেন, পদ্মনাভ ভগবানের সর্বকল্যাণজনক থাকুক আরও অনেক অবতার, কিন্তু কৃষ্ণ ভিন্ন আর কে বা লতাকে পর্যন্ত প্রেমদান করেছেন। কি বলছে? পদ্মনাভ ভগবানের সর্বকল্যাণজনক থাকুক আরও অনেক অবতার, অর্থাৎ পদ্মনাভ ভগবানের আরও অনেক অবতার আছে, কিন্তু কৃষ্ণ ভিন্ন আর কে, কোন অবতার লতাকে পর্যন্ত প্রেম দান করেছেন? তাহলে দাপরে প্রভু সেই কথাটাই বলেছেন, তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিব নানা রঙ্গে। প্রভু বলছেন আপন ভক্তগণ সঙ্গে করে পৃথিবীতে অবতরি করিব নানা রঙ্গে, অর্থাৎ নানাভাবে প্রভু এই নাম সংকীর্তন প্রচার করবেন। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। প্রভু এত সব ভাবার পরে যে এই জগতে তো প্রেম ভক্তি কাউকে কোনো যুগে দেয়নি, সেই প্রেম ভক্তি দান করার জন্য কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন নদিয়ায়। কোথায়? সেটা নদিয়ায়, এই নবদ্বীপে প্রভু অবতীর্ণ হইলেন। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের অহংকার। প্রভু সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার নিয়ে প্রভু অবতীর্ণ হয়েছেন। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলুষ দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। অর্থাৎ কলুষ দৃঢ় অর্থাৎ দুর্বাসনা দ্বিরূপ, অর্থাৎ মত্ত হস্তি, পাপরূপ হস্তি। কদম্ব হচ্ছে ভক্তির বিরোধী কর্ম, ধর্ম বা অধর্ম, তাহার কলুষ নাম সেই মহাতন, তাহার কলুষ নাম হচ্ছে সেই মহাতন। অর্থাৎ জীবের ভিতরে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে কলুষ নাশ করার জন্য প্রভু কী করলেন? সিংহের হুঙ্কার নিয়ে এসেছেন। তো আজকে এই পর্যন্তই ভক্ত শ্রোতাগণ, আবার নেক্সট ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনাদের কাছে একটাই বিনীত প্রার্থনা, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আর নতুন নতুন এই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের পরিচিত যেই ভক্তবৃন্দ আছেন তাদের কাছে এই ভিডিও পাঠিয়ে তাদেরকেও শোনার জন্য কৃতার্থ করবেন। আসুন সকলে মিলে এই ঘোর ধর্মকে জগতে সকল জীবের মাঝে প্রচার করি, তাহলে জীব এই নাম শুনতে শুনতে তাদেরও হৃদয় কী হবে? পবিত্র হবে। আসুন সকলে মিলে এই গৌর নামে প্রচারে নেমে পড়ি।
দয়াল শ্রী গুরু অশ্বিনী কুমার গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি কোষ রাধে শ্রীকৃষ্ণ বল প্রভু নিতাই চৈতন্য প্রভু।